সবাই কেমন আছো? তোমরা হয়তো ভাবছো আমি এত রাত্রে বাইরে রয়েছি। এখন বাজে রাত 12টা। তো আমি এখন কি করছি বাইরে? এটা হচ্ছে আইআইটি খড়গপুর আইআইটি। আমি এত রাত্রে বাইরে এখন অবধি কাজ করছি, ডিউটি করছি। কারণ আজ আমার নাইট ডিউটি নয়, কারণ আমি লেট করেও এসেছি একটুখানি। তো আমি এখন অবধি ডিউটি করছি। আমার নিস্তার নেই, আমার ছুটিও নেই। যে মেয়েরা রাত্রে 12টা 1টা অবধি ডিউটি করে তাদেরকে আমি নিজের তরফ থেকে প্রণাম জানাই। আমি একজন ডেলিভারি গার্ল, মানে আমি লোকের পার্সেল ডেলিভারি করি। অনেক সাধারণ একটা মেয়ে। মাঝে মাঝে আমি ভিডিও ছাড়ি, ডান্সের ভিডিও, অনেক কিছু ছাড়ি। তোমরা ভাবো আমার লাইফটা অনেক ভালো, আমার লাইফটা অনেকটাই সুন্দর। আমি হয়তো খুব ভালো বড় বাড়ির একটা মেয়ে, এরকম কিছুই না। আমি একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যেখানে আমার মা বোন দুজনেই থাকে। বিয়ে করেছি, সেখানেও আমার হাজব্যান্ড আমি দুজনেই থাকি। কারণ আমি একটা লাইফ কাটিয়ে এসেছি, যে ছোটোবেলাটা, সেখানে হয়তো একবেলা আমরা ঠিকমতো খাবারটা অবধি পাইনি। তো আমি চাইছি না যে আমার ছেলেমেয়েরা আছে তাদেরকে অন্তত কষ্ট করি। আমার ছেলে যখন যেটা বলে আমি সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দিই। কারণ আমি চাই যে ওর সব আশাটা পূরণ হোক, সব আশাটাই পূরণ হোক। আমি চাই না ও আমার মতন আমাদের কারণ আমার একার বলবো না, আমার হাজব্যান্ডও অনেক কষ্ট করেছে। আমরা জানি যে আমরা হাজব্যান্ডও কতটাই কষ্ট করেছি ছোটোবেলাটা। ওই কারণে আমিও চাই না যে আমার ছেলেটা অন্তত কিছু না পাক, যেটা চাইবে সেটা হয়তো দিতে না পারি। সাধ্য মতো হয়তো চেষ্টা করতে পারি দেবার। একটু লেট হলেও দেবো, নিশ্চয়ই দেবো, কেন দেবো না। তো আমি যাতে আমাদের ছোটোবেলাটা যেরকম খারাপ হয়েছে, আমাদের ছোটোবেলাটা ওরকম খারাপ করতে চাই না। এই কারণে আমরা খাটছি। এখন অবধি আমার হাজব্যান্ডও ঘরে ঢোকেনি, আর আমিও ঘরে ঢুকিনি। এখন অবধি ডিউটি করছি। আর স্যালিউট সেই মেয়েদেরকে যারা আমাদের মতো নাইট ডিউটি করছে। স্যালিউট সেই মেয়েদেরকে যে অফিসার, যে পুলিশ, তারা প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও নাইট ডিউটি করে। স্যালিউট তাদেরকে যারা বর্ডারে আমাদের মতন মানুষদের রক্ষা করছে। স্যালিউট সেই মেয়েদেরও যারা আমাদের জন্য কষ্ট করছে, নিজের